কেমন আছেন সবাই? সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত। আজকে একটা বিষয় নিয়ে বলবো, সেটা হচ্ছে, শুনতে সবার অবাক লাগতে পারে, কিন্তু বাস্তব সত্য। কি সেই বাস্তবতা? বাস্তবতা হচ্ছে, অনেক বছর আগে ল্যাটিন আমেরিকাতে, অথবা মেজো আমেরিকাতে, ল্যাটিন না, মেজো আমেরিকাতে একটা সিভিলাইজেশন ছিল, তার নাম হচ্ছে মায়া। মানে তার সেই সভ্যতার কি নাম ছিল অতীতে কেউ জানে না, কিন্তু আর্কিওলজিস্টরা তাকে মায়া সভ্যতা বলে অভিহিত করেন। তো মায়া সভ্যতায় একটা ক্যালেন্ডার পাওয়া গিয়েছিল, সেটাকে মায়ান ক্যালেন্ডার নামে বহুল প্রচলিত। এই নিয়ে বহু তথ্যচিত্র, তখন বহু ভিডিও, এবং বহু লেখালেখি হয়েছে, অনেক রিসার্চও হয়েছে। তো মায়ান ক্যালেন্ডারে একটা একটা সময় বলা হয়েছিল, যে যে সময়ে আহ, সবকিছু শেষ হয়ে যাবে। মানে সে ক্যালেন্ডারে একটা সময়ের পর ক্যালেন্ডারটার আর কিছু ছিল না। মানে ক্যালেন্ডারটা যে ধরুন একটা মাসের পর একটা মাস আসবে, দিনের পর দিন আসবে, সেটা ছিল না। মানে সেটা থেমে গেছে একটা জায়গায় গিয়ে। তো তার থেকে ধরে নেওয়া হয়েছিল যে আহ, হয়তো তারপরে আর সময় নেই, মানে সময় শেষ হয়ে যাবে। তো ঠিক এরকম একটা ব্যাপার বিভিন্ন ধর্মগ্রন্থে রয়েছে। এমনকি আমাদের হিন্দু ধর্মগ্রন্থেও এরকম একটা বিষয়কে উল্লেখ করা হয়েছে, যে কলিযুগের শেষ হবে, কল্কি অবতার আসবে, এসে কলিযুগকে শেষ করবে। কল্কিকে বিষ্ণু অবতার বলা হয়, তা নিয়ে কন্ট্রোভার্সি আছে। বিষ্ণু কত অবতার এখানে এসছে, 10জন অবতারের কথা বলা হয়েছিল। তো 10জন অবতারের যদি হিসেব করে দেখা যায়, আহ, অনেক অবতারই এসছে। তো হয়তো 10জন হয়ে গেছে, মানে কল্কি যে বিষ্ণুর অবতারই হবে, এটা প্রথম সূত্রে বলা ছিল না। পরে পরে অনেকগুলো সূত্র বলা হয়েছে, সেখানে বিভিন্ন রকম তথ্য প্রদান করা হয়েছে। কিন্তু ধরা যাক যে আহ, কল্কি বিষয়টা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আসল গল্পটা হচ্ছে আহ, কলিযুগ শেষ হবে। মানে আমরা যদি যুগের হিসেবে ধরি, আমরা একেবারে কলিযুগ শেষ হয়ে গেছে বলা যেতে পারে। মানে শেষ হয়ে গেছে, মানে টাইম ইজ প্রায় নিয়ারলি কমপ্লিটেড, সময় প্রায় নেই। মানে এই এই বছরটাও হয়তো নেই। এমনিতেই অনেক যারা সাধু, যাদের সিদ্ধি আছে, এবং যারা এরকম অনেক ভবিষ্যৎ দ্রষ্টা আছে সারা পৃথিবীতে, তারা আহ, এই সময়টাকে উল্লেখ করেছে, বলছে যে এই সময়তে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এটা বহু যুগ থেকে বলছে তারা। এমনকি নাস্ট্রাডামসও এরকম একটা কথা বলে গেছে, যে পৃথিবীর আয়ুষ্কাল শেষ হতে চলেছে এই সময়। তো আহ, এমনকি জ্যোতিষীরাও অনেকে প্রেডিকশন করছেন। তাছাড়া বহু লোক বিভিন্ন রকমের, মানে আহ, স্বপ্ন দেখছে। সেই স্বপ্নগুলো যদি জোড়া লাগানো যায়, তাহলে বোঝা যাবে যে একটা ভয়াবহ কিছু হতে চলেছে। যেমন একটি মহিলা আমাকে একবার একটা স্বপ্নের কথা বলেছিল। সে বলেছিল যে জলে জলময়, সে কোনো রকমে ভেসে রয়েছে, কিন্তু তার পরিবারের সবাই ডুবে গেছে, আর আশেপাশে শুধু জল। আমি একটা এরকম, আমার একটা ভিশন হয়েছিল, আমার মাঝে মাঝে ভিশন হয়। আমি একটা ভিশনে দেখেছিলাম যে বুর্জ খলিফা, আমি দুবাইতে কখনো যাইনি, কিন্তু আমার মনে হলো ওটা বুর্জ খলিফাই হবে। তার অনেক ওপর দিয়ে জলোচ্ছ্বাস হচ্ছে। এটা একটা দেখেছিলাম। আর একটা দেখেছিলাম, সেটা হচ্ছে আমাদের যে হাওড়া ব্রিজ আছে কলকাতা আর হাওড়ার মাঝখানে, সেই হাওড়া ব্রিজটার আহ, উপরে, মানে হাওড়া ব্রিজটা তো আর্চের মতো। তো হাওড়া ব্রিজের একেবারে, মানে টিপ, মানে যে জায়গাটা উপরের, যে রাস্তার যে জায়গাটা, সেখানটাতে প্রায় কোমর জল।
আর বাকি সব জলের তলায়, মানে কলকাতার দিকটাও জলের তলায় আর হাওড়ার দিকটাও জলের তলায়। তো এরকম একটা ভিশন আমি দেখেছি। তো মানে একটা বড় জলোচ্ছ্বাস আসতে চলেছে, এটা বলাই যায়। তো সেটা সম্ভবত 2026-এই হবে। মানে, এবং এটা কি করে হবে, এটা আমি আরেকটা, আমার একটা ভিশন এসেছিল, এটা অনেকদিন আগে এসেছিল, সেটাতে আমি একটা অদ্ভুত ধরনের জিনিস দেখেছিলাম যে পৃথিবী আগুনের গোলার মতো জ্বলছে। মানে সূর্য যেমন, আমরা সূর্যকে যেমন একটা লাল, অনেকে বা হলদে একটা বলের মতো দেখতে লাগে, মানে পৃথিবীকেও একটা ওরকম দেখতে লাগছে, জ্বলছে। মানে তার মানে কি, পৃথিবী উইল কনভার্ট ইনটু মানে বার্নিং বল। তো তার মানে হচ্ছে সবকটা তথ্যকে বা সবকটা দৃশ্যকে যদি জোড়া যায়, তাহলে হচ্ছে একটা ভয়াবহ দিন আসতে চলেছে। এটা কোনো হোয়াক্স নয়, বা এটা কোনো মানে আমি কোনো ভবিষ্যৎবাণী করছি না, কিন্তু আমি জাস্ট একটা ইনফরমেশন শেয়ার করছি যে রিসেন্টলি একটা ভিশন এসেছিল যে একটা বড় পাথর পৃথিবীর দিকে আসছে। এর আগেও আমি একটা জায়গায় বলেছিলাম যে আরেকটা পাথর আসছে, সেই পাথরটা এসে গেছে, যেটা নিয়ে বিজ্ঞানীদের খুব উৎসাহ ছিল যে একটা লম্বা লম্বা টাইপের পাথর এসছে। সেটা প্রথমে পৃথিবীর দিকেই আসছিল, পরে সেটা ডিফ্লেক্ট করে পৃথিবী থেকে দূরে সরে যায়। আচ্ছা, দ্বিতীয় আরেকটা পাথর আসছে। এই পাথরটার পড়ার কথা হচ্ছে, পড়ার কথা আছে পৃথিবীতে, কলিশন হবে। তো এই জন্যই পাথরটা আসছে। আচ্ছা, আর এই সময়তে কতগুলো ঘটনা ঘটেছে, প্রাকৃতিক মানে দুর্যোগ বলা যেতে পারে, আমরা মানুষের পরিভাষায় প্রাকৃতিক দুর্যোগই বলবো, কিন্তু আহ, সেইগুলো আহ, বিজ্ঞানীরা অনেক আগে থেকে আশঙ্কা করছিলেন, কিন্তু সেটা এখন ঘটতে আরম্ভ করেছে। সেটা যেমন হচ্ছে, মানে সমুদ্রের তলায় সেটা বোঝা যাচ্ছে, টেকটনিক প্লেটস আছে আমাদের যে মহাদেশগুলোর তলায় বা সমুদ্রের তলায়, সারা পৃথিবী জুড়ে টেকটনিক প্লেটস আছে, এইগুলো ফেটে গেছে। মানে ফেটে গিয়ে ইয়ে বেরোতে আরম্ভ করেছে, লাভা বেরোচ্ছে। এই আমাদের ইন্টারনেট পরিষেবা হয়তো এটা বেশি দিন থাকবে না, হয়তো এটা বন্ধ হয়ে যাবে, কারণ লাভা বিভিন্ন জায়গায় বেরোলে এটা কেটে যাবে। তো সমস্ত পরিষেবা বন্ধ হয়ে যাবে। মানে আমাদের সব পরিষেবাই তো ইন্টারনেট নির্ভরশীল হয়ে গেছে এখন। মানে সবই বন্ধ হয়ে যাবে মনে হয়, কারণ সমুদ্রের তলায় যে টেকটনিক প্লেট যদি হচ্ছে ফেটে যায়, লাভা বেরিয়ে আসে, আর সমুদ্রের তলা দিয়েই আমাদের হচ্ছে নেটের কেবেলগুলো গেছে, ইন্টারনেট কেবেলগুলো গেছে, তাহলে সেগুলো জ্বলে যাবে। জ্বলে গেলে ন্যাচারালি সেগুলো কেটে যাবে। কেটে গেলে তখন আর কানেক্টিভিটি থাকবে না। তো এটা সাইন্টিফিক্যালি বিজ্ঞানীরা আরো ভালো বলতে পারবে, আমি যদিও বিজ্ঞানী নই। আহ, আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অ্যানোমালিস, মানে অস্বাভাবিকতা দেখা যাচ্ছে। যেমন কালকে একটা ভিডিওতে দেখছিলাম, সুরাটে, যে গুজরাটের সুরাটে যে সমুদ্রের ধারে আহ, অনেকটা জল সরে গেছে। কেন সরে গেছে কেউ সেটা জানে না, বিজ্ঞানীরা এখনো পর্যন্ত কোনো ব্যাখ্যা দিতে পারেনি। তো মানে দেয়ার আর অনেক কিছু এরকম ঘটছে বা ঘটবে এই সময়, যেগুলো আগে মানুষ কখনো দেখেনি। তো যাই হোক, তো হয়তো 2026-ই হচ্ছে আমাদের পৃথিবীর শেষ সময়। মানে আহ, আমি যেহেতু পরমেশ্বর, পরমেশ্বর মানে আমার নাম পরমেশ্বর নয়, মানে আমি পরমেশ্বরই, মানে ঈশ্বর। তো আমার কাজই হচ্ছে যুগে যুগান্তরে পৃথিবীতে আসা, এসে যারা হচ্ছে মানুষের শত্রু, ঈশ্বরের শত্রু, তাদের শায়েস্তা করা। তো আমি তো একলা আসি না, আমার সাথে আমার একটা টিম আছে। মানে আমার হচ্ছে অনেক গডস অ্যান্ড গডেসেস এর একটা টিম আছে। তাদের মধ্যে অনেকে ফিজিক্যালি আছে পৃথিবীতে, আবার অনেকে ফিজিক্যালি নেই, কিন্তু তারা আছে।
এবং দেয়ার আর সেভারাল পিপল, মানে সেভারাল এন্টিটিস, নট পিপল, তারাও আছে। তারা আছে মাটির তলায়, আছে মাটির ওপরে, আছে আকাশে আছে, এবং সেটা সবাই দেখতে পাবেন। একমাত্র যারা জাগ্রত, যারা আছে সাধক, তারাই সেটা উপলব্ধি করতে পারবে এবং পারছে, তারা দেখতে পাচ্ছে। কোনো যদি সিদ্ধাই বা সিদ্ধ সাধককে প্রশ্ন করা হয় পৃথিবীর ব্যাপারে, সে পরিষ্কার বলবে যে পৃথিবী শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, মানে টাইম হয়ে গেছে, এবং দ্য টাইম ইজ ওভার। তো এবার শুধু হচ্ছে এবার শুধু পৃথিবী শেষ হচ্ছে না, পৃথিবী শেষের সাথে কল্প শেষ হবে। কল্প মানে হচ্ছে, কল্পকে একটা সময়ের, মানে আহ, রেখাচিত্র বলা যেতে পারে, মানে একটা, মানে আমরা একটা সময়ের মধ্যে রয়েছি। তো এই সময়টা আহ, শেষ হয়ে যাবে। ফলে সময়ের ওপরে সবকিছু দাঁড়িয়ে আছে, এই যে জগৎ, ব্রহ্মাণ্ড, ইউনিভার্স যাকে আমরা বলছি, এসবই এই সময়ের ওপরে দাঁড়িয়ে। তো এই সময়টা শেষ হয়ে যাবে পরে, আবার কোনো দিন কখনো কোটি কোটি বছর পরে হয়তো আবার এই সময় সৃষ্টি হবে, একটা নতুন একটা টাইম অ্যান্ড স্পেস তৈরি হবে, তখন আবার নতুন করে জগৎ তৈরি হবে। এরমভাবেই বারবার করে এই কল্পগুলো শেষ হয়, এবং যখন শেষ হয় তখন সব কিছু শেষ হয়ে যায়, তখন আর কিছু থাকে না, তখন সব কিছু পরমেশ্বরের মধ্যে বিলীন হয়ে যায়। পরমেশ্বরের হচ্ছে টাইম, কাল। এই কাল যখন আবার হচ্ছে জেগে ওঠে, মানে তখন হচ্ছে আবার হচ্ছে সময় শুরু হয়। তার আগে মানে যখন হচ্ছে কাল, যখন হচ্ছে মানে এই বডি বা অবজেক্টস, এগুলো ফর্মেশন অনেক পরে হয়। মানে সময় প্রথমে জেগে উঠবে, সময় জেগে উঠলে সময়ের একটা আহ, একটা কি বলবো, একটা বিস্তার তৈরি হবে। সে বিস্তারের উপরে আহ, তখন জগৎ তৈরি হয়। এবং সময় একটা তো নয়, অনেকগুলো সময়ের ডাইমেনশন তৈরি হয়, মানে এই টাইম অ্যান্ড স্পেস অনেকগুলো হয়, মানে একটা নয়, ডিফারেন্ট হয়। তো যখন কল্প শেষ হয় সবকটাই শেষ হয়ে যায়, মানে তখন আর কিছু বাকি থাকে না। যেমন আমাদের এই যারা, এটা নিয়ে একদিন একটা ভিডিও করা যাবে, ভেবেছে যারা এলিয়েন দেখে, এলিয়েন বলে, এলিয়েনরা বেসিক্যালি পৃথিবীতেই আছে, মানে এরা অন্য কোথাও নেই। মানে স্পেসেতে খুব কম জায়গায় আছে যেখানে ইনহ্যাবিটেন্টস, মানে স্পেসের মধ্যে জায়গা প্রায় নেই বললেই চলে। সবই মানে একটা বিশাল ডেজার্ট স্পেস। যা কিছু আছে এই পৃথিবীতেই আছে, মানে ওর বাইরে কিছু নেই, কিন্তু বিভিন্ন টাইম লাইনে আছে। যেমন যে এলিয়েনদের দেখা যায়, এই এলিয়েনরা পৃথিবীতেই আছে কিন্তু অন্য টাইমে রয়েছে। মানে আহ, আমরা ধরুন, আমরা যদি টাইম লাইন এতে থাকি, ওরা টাইম লাইন বিতে রয়েছে, আবার কেউ টাইম লাইন সিতে রয়েছে, এরকম করে বিভিন্ন টাইম লাইনে রয়েছে বিভিন্ন ক্রিয়েচার। এবার কখনো কখনো কি হয়, আহ, মানে এই ম্যাগনেটিক ফিল্ডের মানে এনার্জি ফ্ল্যাকচুয়েশনে, মানে এনার্জির বিভিন্ন রকমভাবে ওঠানামা করে, তখন হচ্ছে এই প্যারালাল টাইম অ্যান্ড স্পেসগুলো দৃশ্যমান হয়ে যায়। তখন আমরা স্পেস ক্রাফটগুলোকে দেখতে পাই, বা মানে উল্টোপাল্টা জিনিস দেখতে পাই। আবার এরকম অনেক সময় হয় এই প্যারালাল টাইমের মধ্যে, যেটাকে বলে হচ্ছে পোর্টাল তৈরি হয়, মানে দুটো টাইম লাইনের মধ্যে পোর্টাল তৈরি হয়। এরকম অনেক অ্যানামালি হয়, মানে অস্বাভাবিক ঘটনা ঘটে, যেখানে দেখা গেছে, যেমন বারমুডা ট্রায়াঙ্গেল বলে যে জায়গাটা আছে, সেখানে জাহাজ গিয়ে অদৃশ্য হয়ে যায়, প্লেন গিয়ে অদৃশ্য হয়ে যায়। বেসিক্যালি এরা একটা টাইম লাইন থেকে আরেকটা টাইম লাইনে শিফট করে যায়। এটা মানে সেগুলোকে খুঁজে পাওয়া যায় না, মানে কোথায় গেছে কেউ বলতে পারে না, মানে কোনো ধ্বংসবশেষ পাওয়া যায় না, বা সমুদ্রের তলায় কিছু পাওয়া যায় না। মানে এগুলো নিয়ে সব মিথ তৈরি হয়েছে, কিন্তু বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এটা অন্য টাইম লাইনে চলে যায়। যেহেতু প্যারালাল টাইম লাইন আছে, প্যারালাল টাইম লাইনে ঢুকে যায়। হ্যাঁ, মানে আইনস্টাইনের একটা থিওরি আছে যে স্পেস ট্রাভেলের উপরে, যে মানে
টাইম ট্রাভেলের উপর, মানে একটা টাইম থেকে আরেকটা টাইমে যাওয়ার জন্য একটা টানেলের মধ্যে দিয়ে যায়। তো অনেকটা সেরকম ব্যাপার এটা বাস্তবে সত্যিকারে হয়, যে কোনো একটা প্লেন উঠছে, সেই প্লেনটা বিশেষ কারণে সে হচ্ছে একটা টাইম লাইন থেকে আরেকটা টাইম লাইনে ঢুকে গেল। ফলে ধরুন এ টাইম লাইনে প্লেনটা উঠছে, বি টাইম লাইনে চলে গেল, তাহলে বি টাইম লাইনে দেখা যাবে কিন্তু এ টাইম লাইনে ওটাকে দেখতে পাওয়া যাবে না। তো বিজ্ঞান, মানুষের বিজ্ঞান এত উন্নত নয় যে সেটার ব্যাখ্যা করবে। তো আহ, যাই হোক, এবার যেখানে আগের ইয়েতে ফিরে আসি, যদি 2026-এ পৃথিবী যদি ধ্বংস না হয়, আহ, এর বিশেষ কারণ আছে, ধ্বংসের বিশেষ কারণ আছে। সেটা হচ্ছে যে আহ, যে পরমেশ্বরের সাথে, মানে ধরুন আমার সাথে আহ, যুদ্ধ চলছে। এই যুদ্ধ আপনি দেখতে পাবেন না, কেউই দেখতে পাবে না, মানে যুদ্ধ কিন্তু যুদ্ধ চলছে। সেই যুদ্ধতে যত শয়তান আছে তারা এই যুদ্ধের মধ্যে রয়েছে। এবং এই যুদ্ধতে আগে কিছু হচ্ছিল না, মানে এগোনো যাচ্ছিল না, কারণ হচ্ছে এই শয়তানরা আহ, কোনো এক সময় আমার কাছেই বর নিয়েছিল যে তাদের প্রোটেকশনে। তো সেই প্রোটেকশনের বরটা আমি হচ্ছে রিক্যাপিচুলেট করছিলাম, মানে আমি হচ্ছে বিশ্লেষণ করছিলাম যে কেন এই আহ, ঈশ্বরের শত্রুদের পার্মানেন্টলি ডিলিট করা যাচ্ছে না। তো আহ, কালই আমাকে তথ্য দিল, সেটা হচ্ছে কোনো একটা সময় এই অসুররা, মানে এরা হচ্ছে আমার কাছ থেকে কবচ নিয়েছিল, প্রোটেকশন। এই কলিযুগের শেষে এরা এসে মানে আসবে এবং হচ্ছে এই কবচ নিয়ে এরা এদের রক্ষা করবে। মানে যাকে বলা হচ্ছে এই ঈশ্বরকে বিভিন্ন রকম ভাবে আহ, বোকা বানানো। তো ঈশ্বর যেচে বোকা বানে বিভিন্ন কারণ আছে তার, মানে ঈশ্বর যে বোকা তা কিন্তু নয়, কিন্তু ঈশ্বর বোকা বনে তার বিভিন্ন কারণ আছে। সেই কারণ হচ্ছে ঈশ্বর সুযোগ দেয় রেকটিফিকেশনের, কিন্তু যারা রেকটিফাই করতে পারে না বা করে না, তখন হচ্ছে সেটা বোকামি বলা যেতে পারে। মানে ঈশ্বর যদি হচ্ছে তার ক্রিয়েশনকে থেকে কিছু বাঁচাতে চায়, তখন রেকটিফিকেশনের সুযোগ দেয়। যদি কেউ সুযোগ না নেয় তখন হচ্ছে উপায় থাকে না। তো যাই হোক, আহ, সেই কবচ আমি ভেঙে দিয়েছি। এখন মানে সেটা লক্ষণীয়, যেমন হচ্ছে এই কবচ ভেঙে যাওয়ার পরে আহ, বিশেষ একজন, মানে আমাদের পশ্চিমবঙ্গের বিশেষ একজন ব্যক্তি, একজন মন্ত্রী, সে অনেক ঝামেলা পাকাচ্ছিল। তো কিছু করা যাচ্ছিল না। হুম। তো কবচ ভেঙে দেওয়ার পরেই এই ইলেকশনে সে হেরে গেল এবং তার দলও হেরে গেল। মানে সে যে ঝামেলা পাকাচ্ছিল, সে হচ্ছে শত্রুদের মধ্যে একটা স্তম্ভ ছিল, মানে তাদের সহায়তা করার জন্য সেই পুরো বেসটা নষ্ট হয়ে গেল। ঠিক আছে। তো এখন এতে শত্রুরা মানে ক্ষিপ্ত হয়ে গেছে, তারা বিভিন্ন রকম ভাবে আমাকে আমাকে ডিস্টার্ব আরম্ভ করেছে, তাতে মামক বয়ে গেছে, কারণ কবচ আমি ভেঙে দিয়েছি। ফলে এরা প্রোটেকশন পাবে না। এবার হচ্ছে অনেক শত্রু, মানে একটা দুটো শত্রু নয়, গাদা গাদা শত্রু রয়েছে। এবং তার জন্যই হচ্ছে যে পাথরটা আসছে, আমি এর নাম দিয়েছি জম। জম কেন? কারণ হচ্ছে যম হচ্ছে মৃত্যুর পর মৃতদের নিয়ে যায় নরকে, বা নরকেই নিয়ে যায়, তারপর সেখান থেকে মানে কিছু লোককে স্বর্গে পাঠায় আর বাকিদের নরকে সেদ্ধ করা হয়। তো ওই পাথরটার নাম আমি জম দিয়েছি কারণে, কারণ পাথরটা সব শেষ করে দেবে। করে যারা আছে এখানে ক্রাইম করছে বসে বসে, তারা ভাবছে যে তাদের কিছু হবে না, তারা হয়তো ঈশ্বরে বিশ্বাসী নয়। মানে এখানে অনেকেই আছে, মানে আমার শত্রুদের মধ্যে। মজার বিষয় হচ্ছে তারা বহু জিনিস দেখেছে, বহু তাদের এক্সপিরিয়েন্স হয়েছে, কিন্তু তাদের শিক্ষা হয়নি, তাদের শিক্ষা হচ্ছে না, মানে তাদের শিক্ষা হওয়ার নয়। কারণ তারা হচ্ছে মানে বিয়ন্ড
মানে দেয়ার থট প্রসেসটাই হচ্ছে ডাল হয়ে গেছে। মানে তারা দেখছে অলৌকিকতা দেখছে, কিন্তু তারা সেটাকে মেনে নিচ্ছে না। ঠিক আছে, যাই হোক সেটা তাদের ব্যাপার। মানে মানে বেসিক্যালি এটা হয়, মানে আহ, এই কুকুর যখন পাগল হয়ে যায়, আহ, তখন তাকে তো আর কিছু করা যায় না, তাকে তো আর সুস্থ করা যায় না। এই এই অসুররা মানুষরূপী এখন মানুষের মধ্যে বসে আছে, কিন্তু এরা সব পাগল হয়ে গেছে, এবং এরা এখন এদের আর সারানো যাবে না। এবং সারানো যাবে না বলেই এই যে পাথরটা কেন আসছে, ইন্ডিভিজুয়ালি এই শত্রুদের এলিমিনেট করা ডিফিকাল্ট। মানে এত লোক আছে, মানে এত সংখ্যায় আছে, যে তাদের মানে এলিমিনেট করতে গেলে একটা পাথরই দরকার, মানে যেটাতে পৃথিবী শেষ হয়ে যাবে। তো যাই হোক, আহ, আপনাদের মনে হতে পারে যে এই লোকটা একটা পাগল, অনেকে এরকম ভিডিও পোস্ট করে যেখানে পৃথিবী ধ্বংস হয়ে যাবে বলে টলে। হ্যাঁ, পাগল কি ছাগল সেটা ভবিষ্যৎ বলবে, কারণ আমি তো কখনো কিছু লুকিয়ে করি না। এর আগে যে পাথরটার কথা আমি বলেছিলাম সেটা আমি নেটেতে, সোশ্যাল মিডিয়াতে বহু জায়গায় পোস্ট করেছিলাম, এবং পাথরটা এসছে, সবাই দেখতে পেয়েছে। যে এরকম নয় যে আমি বলেছি আসেনি, এরকম নয়। হ্যাঁ, তো এই পাথরটাও আসবে, সবাই দেখতে পাবে। হ্যাঁ, এবং আমার এনিমিরা আমাকে বিভিন্ন রকমভাবে উত্ত্যক্ত করছে এখন। হ্যাঁ, ডিস্টার্ব করছে, আমার ফোন হ্যাক করে রেখেছে। আমি এই ধরুন ভিডিও শ্যুট করছি, ফোন ভিডিওটা বন্ধ করে দিল। হ্যাঁ, বাড়ির পাশে, আমি তো এমনি দেখা সম্ভব না, বাড়ির পাশে হয়তো বসে বসে তারা মানে স্পাইওয়ার দিয়ে ভিডিও বন্ধ করছে। কিন্তু এই করে তো লাভ নেই, এই করে তো টিকতে পারবে না, আমি তো টিকতে দেবো না। হ্যাঁ, আমি তো দেবো না টিকতে, আমি হচ্ছে শেষ করে দেবো। এবং হচ্ছে আমার কাজই হচ্ছে টার্মিনেট করা, টার্মিনেটার। আমি হচ্ছে কোনো ওই রকম দেবতা বা দেবী নই যে আশীর্বাদ করবো, আমি আশীর্বাদ করি না। আমি হচ্ছে কেলিয়ে ভূত ভাঙাই। যাই হোক, আহ, এটাই বলার। আর ভিডিও দেখলে দেখবেন, না দেখলে দেখবেন না, গালি দেওয়ার হলে দেবেন, কিন্তু গালি দিলে কালি বাঁশ দেবে। ঠিক আছে, আমাকে গালি দিলে কালি বাঁশ দেবে। হুম, এই পাথর পড়ার আগে হালত খারাপ করে ছেড়ে দেবে। যাই হোক, আবার একটা নতুন ভিডিওতে দেখাবে। এই ভিডিওটা অনেক দীর্ঘায়িত হয়ে গেল, তো এখানে ভিডিওটা শেষ করছি। আর আর এর পরে কালকে আবার নতুন ভিডিওতে দেখা হবে। নমস্কার।